হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের এক সততা ও স্রষ্টার উপর অগাধ বিশ্বাসের এক বিরল গল্প শুনিয়েছেন। আজ আমরা সেই অসাধারণ গল্পটি জানব। প্রাচীন বনি ইসরায়েলের এক ব্যক্তির বড় প্রয়োজন দেখা দিল। সে অন্য এক ব্যক্তির কাছে গিয়ে 1000 স্বর্ণমুদ্রা বা দিনার ঋণ চাইল। ঋণদাতা লোকটি ছিল সচেতন। সে বলল, আমি তোমাকে ঋণ দেব, তবে কয়েকজন সাক্ষী নিয়ে এসো। ঋণপ্রার্থী ব্যক্তিটি শান্তভাবে উত্তর দিল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। পাওনাদার তার উত্তরে আশ্বস্ত হল, কিন্তু পরক্ষণেই বলল, তাহলে একজন জামিনদার বা গ্যারেন্টার নিয়ে এসো, যে তোমার অবর্তমানে দায়িত্ব নেবে। ঋণপ্রার্থী পুনরায় বলল, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট। তার এই গভীর আত্মবিশ্বাস দেখে পাওনাদার মুগ্ধ হয়ে বলল, তুমি সত্য বলেছ। কোনো জাগতিক সাক্ষী বা জামিনদার ছাড়াই শুধু আল্লাহর নামে সে 1000 দিনার তার হাতে তুলে দিল। নির্ধারিত হল পরিশোধের একটি নির্দিষ্ট সময়। দিনারগুলো নিয়ে ঋণগ্রহীতা তার প্রয়োজনে সমুদ্রপথে দূর দেশে পাড়ি দিল। সেখানে সে তার কাজ সুচারুভাবে শেষ করল। দিন যত এগিয়ে আসছিল, তার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছিল। তাকে ঠিক সময় পাওনাদারের কাছে পৌঁছতে হবে, কারণ সে আল্লাহর নামে ওয়াদা করেছে। পরিশোধের দিন ঘনিয়ে এলো। সে বন্দর এলাকায় গেল, তন্ন তন্ন করে খুঁজল কোনো নৌকা বা জাহাজ, কিন্তু উত্তাল সমুদ্রের সেই দিনগুলিতে কোনো বাহনই সেই দিকে যাচ্ছিল না। সে এক বন্দর থেকে অন্য বন্দরে ছুটল, কিন্তু কোনো উপায় হল না। নির্ধারিত দিনটি যখন চলে এলো, লোকটি সমুদ্র তীরে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল। তার কাছে দিনার আছে, কিন্তু পৌঁছনোর পথ নেই। সে তখন এক অদ্ভুত কিন্তু সাহসী সিদ্ধান্ত নিল। সে একটি মোটা কাঠের টুকরো সংগ্রহ করল এবং তার ভেতরে ছিদ্র করল। সেই ছিদ্রের ভেতরে সে 1000 স্বর্ণমুদ্রা এবং একটি চিঠি যত্নে ভরে দিল। চিঠিতে লেখা ছিল তার অপারগতার কথা। এরপর ছিদ্রটি ভালোভাবে বন্ধ করে দিল। সে সমুদ্র তীরে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি অমুকের কাছে ঋণ চাইলে সে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম তুমিই যথেষ্ট। সে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম তুমিই যথেষ্ট। আজ আমি যথাসাধ্য চেষ্টা করেও কোনো বাহন পাইনি, তাই এই আমানত আমি তোমার কাছেই সোপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরোটি গভীর সমুদ্রে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে ঢেউয়ের তোড়ে কাঠটি চোখের আড়ালে চলে গেল। এদিকে নিজ শহরের ঋণদাতা ব্যক্তিটি সমুদ্র তীরে এসে দাঁড়িয়ে আছে। সে আশা করছে হয়তো আজ ঋণগ্রহীতা ফিরে আসবে। দিগন্তের দিকে তাকিয়ে সে ক্লান্ত হয়ে পড়ল। কোনো জাহাজ বা নৌকা দেখা যাচ্ছিল না। ফেরার পথে সে দেখল সমুদ্রের ঢেউয়ের সাথে একটি কাঠের টুকরো কিনারায় এসে আটকে আছে। সে ভাবল, খালি হাতে না ফিরে এই কাঠটিই নিয়ে যাই, অন্তত জ্বালানি হিসেবে কাজে লাগবে। সে যখন বাড়িতে গিয়ে কুঠার দিয়ে কাঠটি চিরল, তখন তার বিস্ময়ের সীমা রইল না। কাঠের ভেতর থেকে ঝনঝন করে বেরিয়ে এলো 1000 স্বর্ণমুদ্রা এবং সেই চিঠি। তার চোখ ভিজে উঠল স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায়। কিছুদিন পর যখন আবহাওয়া শান্ত হল, ঋণগ্রহীতা ব্যক্তিটি অন্য একটি নৌযানে করে 1000 দিনার নিয়ে হাজির হল। সে পাওনাদারের কাছে গিয়ে লজ্জিত কণ্ঠে বলল, আল্লাহর কসম, আমি সেদিন কোনো নৌকা পাইনি, এই নিন আপনার তাতা। পাওনাদার মুচকি হেসে জিজ্ঞাসা করল, তুমি কি সেদিন আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা অবাক হয়ে বলল, আমি তো বললামই, আজই প্রথম নৌকা পেয়েছি। তখন পাওনাদার খুশির সাথে জানালো, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে, আল্লাহ তোমার পক্ষ থেকে তা আমাকে ঠিক সময়ে পৌঁছে দিয়েছেন। তোমার টাকা আর আমার কাছে পাওনা নেই। আনন্দিত চিত্তে লোকটি তার টাকা নিয়ে ফিরে গেল। আমানতদারিতা আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের কারণে সমুদ্রের ঢেউও সেদিন আল্লাহর নির্দেশে বাহক হয়ে কাজ করেছিল।